যেদিন ভাববো সকাল সকাল ঘুম থেকে উঠবো সেই দিনই আরও দেরি হয়। আমার সাথে তো এমনই হয়। রাত্রিবেলা কত প্ল্যান করে রাখি যে সকাল সকাল আজকে উঠবো, তাহলে কাজটা অনেক তাড়াতাড়ি হবে। ও বাবা, সেদিন আরও দেরি হয়। তবে কি যেদিন মনে হয় যে না আমার উঠতেই হবে, খুবই প্রয়োজন, তখন কিন্তু আমি ভুলি না। তো শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। তো সকাল সকাল আমার স্নান ধ্যান শেষ। এখন যাব হচ্ছে পূজা দিতে। তাও আবার কি জানো, আমার বরমশাই এসে ডাকে তুললো। বলে কিরে, ঘুম থেকে কখন উঠবি? কারণ ও অনেক আগে ওঠে, আমার অনেক সকালে ওঠে। আমি অত সকালে উঠি না। একটা সময় ছিল অনেক সকালে ঘুম থেকে উঠতাম, এখন একদম ইচ্ছে করে না। তো ওই যে ছেলেকে আবার ডাকতে গেলাম। ছেলেটাও হয়েছে এরকম। ওর জন্য আমার আরও এরকম হয় জানো, কারণ ও অনেক রাত্রে ঘুমায়। এদিকে দেরিতে ঘুমায়, ওদিকে দেরিতে ওঠে। আর যদি কোচিং প্রাইভেট এগুলো থাকে, তখন আবার তাকে অনেক সকালে উঠতে হয়। এখন তো ছুটি, ঈদের ছুটি পড়ছে, ওই জন্য সে আরামসে ঘুমাচ্ছে। এদিকে রাত্রেবেলা একটু পড়াশোনা করছে, আবার এদিকে সকালে উঠতে দেরি হচ্ছে। মা ছেলের এরমই আর কি চলছে। তো এই যে এখন পূজা দিয়ে নিব। আর আমার সকালের কাজই তো প্রথমে স্নান ধ্যান করে তারপরে পূজা দিব। পূজা দেওয়ার পর সমস্ত কাজ বাজ আবার শুরু করি। এটা হচ্ছে আমার নিত্যদিনের কাজ। তো এই যে সকালবেলা এত সুন্দর রোদ্দুর, কি বলবো। আর আজকে হচ্ছে ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা। তো সকাল থেকে একটু মেঘ মেঘ ছিল, আমার বর বলছিল। তো বৃষ্টি পড়া শুরু হয়নি, তো আমি ঘুম থেকে উঠে দেখি হালকা পাতলা রোদ আছে। মানে বৃষ্টি পড়া শুরু হয়নি, কিন্তু একটু মেঘ মেঘও আছে, আবার একটু রোদ রোদও আছে। তো যাই হোক, আমি সিঁদুর টিঁদুর পরে নিলাম। আর আজকে একটু শ্যাম্পু করছিলাম দিয়ে, আর যেন বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আবার। এখন তো মনে হচ্ছে আবার লেপ কম্বল বের করা লাগবে। সমস্ত কিছু কাচাকাচি করে কিন্তু উঠাই ফেলছি। আবার এখন আমার ছেলে বলে কি, মা ফুল হাতা গেঞ্জি দাও, সোয়েটার দাও। কি একটা অবস্থা না বলো। এই যে 2 দিন বৃষ্টি হলো, হয়ে একদম ঠান্ডা পড়ে গেছে। অবশ্য ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে, এরকম ওয়েদার তো অনেক বেশি ভালো লাগে। আর গরম তো আসছে, যেই যে জ্যৈষ্ঠ মাসে বৈশাখ মাসের দিকে তো প্রচুর গরম পড়ে, তখন তো সহ্য করাই যায় না। তো আমি বলতেছি বাবা ঠান্ডাই থাকে, এরকমই চলুক। কারণ ঠান্ডা ওয়েদার ভালোই লাগে, মানে এই ওয়েদারটা বেশি ভালো লাগে, না ঠান্ডা না গরম। তো এই যে আমার বরমশাই কিন্তু ঘর মুছে রাখছে, কিন্তু আমি পূজার সময় প্রতিদিন ঠাকুরের সামনে একটু মুছে নিই, নিয়ে তারপরে পূজায় বসি। তো এখন পূজা দিব, সুন্দর করে চুলটা বাঁধে নিলাম। আর শ্যাম্পু করছিলাম, ফ্যানটা ছাড়িয়ে দিছি, কিন্তু তারপরে ঠান্ডা লাগছে জানো, ওই যে বললাম একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে। এই জন্য একটু মানে বেশ ঠান্ডা পড়ছে, এখন তো ফ্যান ছাড়াও লাগছে না। রাত্রিবেলা কাঁথা কম্বল গায়ে দিয়ে তারপর ঘুমানো লাগছে। তো এখন আমি পূজা দিব, দিয়ে তারপরে চাটা করব, দিয়ে চা খাবো দুজনে মিলে একসাথে। এটাই হয় আমার প্রতিদিনের রুটিন এটা। আবার কোনো কোনো দিন আমার বর মশাই কিন্তু চা করে রাখে জানো। আর আজকে জানো, এত ফুল ফুটছে গাছে। ওই যে টগর ফুল আছে, তো আমাদের তো 3-4টা টগর গাছ, 2টা না 3টা গাছে এত ফুল ফুটছে। বেশ অনেক দিন পর এতগুলা টগর ফুল একসাথে। আমার বরমশাই বলতেছিল যে এখন বেশ ভালোই টগর ফুল ফুটছে। তো আমি সুন্দর করে দেখো ঠাকুরের আসনটা সাজাই দিছি। আমার তো ভীষণ ভালো লাগে ফুল দিয়ে ঠাকুরের আসন সাজাতে। আরও অনেক কিছু করতে ইচ্ছা করে, তো ইচ্ছা আছে, অবশ্যই করব আস্তে আস্তে। এই যে আস্তে আস্তে সংসারটা গুছিয়ে নিচ্ছি, এখন তো এই বাড়িতে সমস্ত কিছুই নতুন। আস্তে আস্তে এখন সমস্ত কিছুই গুছায় নেওয়া লাগবে। তবে অত তাড়াহুড়া নাই, আস্তে আস্তেই করছি। তারপরে এই যে ঈদ ছিল, তো অনেক কিছু কেনাকাটার ছিল। তো আমার বরমশাই বলতেছে ঈদটা যা, তারপরে আস্তে ধীরে কেনাকাটা করবি। কারণ ঈদে তো প্রচুর ভিড় ছিল এই কয়দিন, বেশ 1 মাস ধরে আর কি। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে পরেই কেনাকাটা করব। অনেক কিছুই কেনাকাটার আছে, কেনাকাটা করব, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে এই যে দেখো চা করতে চলে আসলাম। আর যেদিন ওই যে বলি না ঘুম থেকে উঠতে দেরি হয়, সেদিন তো সমস্ত কাজবাজও দেরি হয়, রান্না করতেও দেরি হয়। তো ওই যে একটাই সুবিধা, এখন পুত্তরের পড়াশোনা মানে বাইরে যাওয়া বন্ধ, ছুটি আছে। তো ওই জন্য অত টেনশন নাই, খাওয়া দাওয়া একটু দেরি হোক, ক্ষতি কী। সব সময় তো আর একরকম যায় না, মাঝে মধ্যে একটু অন্যরকমও করতে হয়, তাই না বলো।
তো এদিকে যে চা করছি, সকালবেলাটা আমরা কিন্তু লাল চা খাই, ওই যে আদা টাদা দিয়ে বানাই। কিন্তু আমি যতই ভালো করে বানাই, আমার কিন্তু আদা মানে লাল চা একদমই ভালো লাগে না। আমার বড়মশাইয়ের অত ঝামেলা নাই, সে সব রকমই পছন্দ করে, কিন্তু আমার এই যে ঘুম থেকে উঠে লাল চা খাওয়া, সেটা যে কি ভীষণ কষ্টকর। তো যাই হোক, চা শেষ হয়ে গেছিলো, বরমশাই নিয়ে আসছিল পরশুদিন, তো চাটা ঢালাই হয়নি। তো এই যে ঢালে নিলাম, নিয়ে এখন চা করবো। এদিকে পুত্তর উঠে গেছে, উঠে আসে পেছনে বলছে, মা কি খাবো, তোর খাবারটাও বানাই দিব। সকালে তেমন কিছুই সে খায় না, ওই যে ডিম সেদ্ধ, না হলে ডিম পোচ, না হলে ডিম ভাজি, এগুলোই খায়। মানে খাওয়া দাওয়া এখন সে এত রকম কমাই দিছে কি বলবো। চিকেনটা একটু খায়, আর এই যে ডিম, এই সবজিপত্র খাইতে চায়, বলে খাবো, কিন্তু রান্না করার পর তখন কিন্তু আর সে খায় না। বলে কি, না মা পরে খাবো পরে খাবো, এরকম বলে, কিন্তু খায় না। তা আমি বলি, এই শুধু চিকেন আর ডিম খাইলে হবে, সবজিও তো খাওয়া লাগবে। এখন সব বাচ্চারা এরকম, তাই না? একদম শাকসবজি খাইতে চায় না। তো যাই হোক, চা করা হয়ে গেছে, এই যে দুজনে মিলে বসে পড়লাম চা নিয়ে। এখন চাটা খাবো, খাওয়া দাওয়া করে রান্নাবাড়ি করব। তো দুপুরে দেখো কি কি রান্না করছিলাম। এটা হচ্ছে, আমি এটা প্রথমবার রান্না করলাম। এটা হচ্ছে ওই যে কাশ্মীরি পনির বলে সেইটা। তো খুবই ভালো লাগলো খেতে, কিন্তু ওই যে পনিরটা মানে যেটা ময়দা দিয়ে করি, সেটা আবার আমার বরমশাই আর আমার পুত্তর খুব একটা পছন্দ করেনি। আমার মোটামুটি ভালোই লাগছে, তবে তরকারিটা বেশ মজা হয়েছিল। আমার বরমশাই বলছিল আলু আর ঝোলটা ঠিক আছে, কিন্তু এটা যেহেতু একটু নরম নরম, সেজন্য অতটাও পছন্দ করেনি। তবে খুব যে খারাপ ছিল তাও না। আমি প্রথমবার রান্না করলাম, এর আগে আমি মানে অন্য জায়গাতে খাইছি, কিন্তু আমি নিজে রান্না করিনি। তো চেষ্টা করছিলাম নিজে রান্না করতে, যাই হোক অনেক ভালো হয়েছিল খাইতে, আমার তো ভালোই লাগছে। তো এদিকে দেখো করছিলাম হচ্ছে লাউ ঘন্ট, এটা হচ্ছে মুগ ডাল দিয়ে, যেটা আমার বরমশাই ভীষণ পছন্দ করে। আর ছিল বাঁধাকপি দিয়ে মটরের ডাল। এই তো দুপুরের, আর সাথে ছিল বেগুন ভাজি, আলু ভাজি ছিল, সেটা ছেলে মানে খাওয়া দাওয়া শেষ, আমি খাওয়া শেষে তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করছিলাম। তারপরে চলে আসলাম, এই যে আসার পর দেখছি রাস্তাঘাট একদম ফাঁকা। আমি ভাবছিলাম আজকে অনেক ঘোরাঘুরি করতে বের হবে, যেহেতু ঈদের দিন, কিন্তু ওই যে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তারপরে আবার একটু বৃষ্টিও পড়ছিল হালকা পাতলা। কিন্তু তার মধ্যেও দেখো এই যে কিছু কিছু লোকজন ঘুরতে বের হয়েছে, ভীষণ মজা করছে, তাই না বলো? ঈদের দিন একটু না ঘুরে বেড়ালে ভালো লাগে। আমারও ইচ্ছা ছিল বিকালের দিকে বের হব, কিন্তু হয়নি আর কি। আমার পুত্তরের সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল, তো পুত্তর বলছিল যে মা নিয়ে যাব। যাই হোক, কোনো একটা কারণে যায়নি, সেটা না হয় নাই বললাম। আর এই যে দেখো ওয়েদারটা দেখছো কতটা সুন্দর। আর আমাদের এই যে এই গাছটায়, মানে ওই যে গাছটায়, আমাদের গাছ না এটা, ওই গাছটাতে এত মুকুল ধরছিল, কিন্তু সেই পরিমাণে কিন্তু আম আসেনি, মানে আম অত ধরেনি গাছে। আর এই যে পুরা সবুজ সবুজ হয়ে আছে, রোদ্দুর নাই। সন্ধ্যা টন্ধা দিয়ে চা খাওয়া কমপ্লিট। আর হচ্ছে বৃষ্টির আওয়াজ পাচ্ছ, বৃষ্টি হচ্ছে বাইরে, এই যে বোঝাতে পারছি না। এই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আজকে সারাদিনই মেঘলা মেঘলা ছিল, কিন্তু সারাদিন বৃষ্টি হয়নি। এই সন্ধ্যার থেকে একটু ঝিরঝির করে পড়তেছে, এখন আবার একটু বেশি বেশি হচ্ছে বৃষ্টি। আর চলো ওই রুমে যাই দেখাই। এদিক থেকে বেশি বোঝা যায় বৃষ্টি। এই যে রাস্তা দেখো, এই যে ভেজা ভেজা রাস্তা, বোঝাতে পারছি কি? এই যে সবাই ঘুরতে বের হয়েছে, এই যে হালকা পাতলা বৃষ্টি পড়ছে, ওই জন্য একটু কষ্টকর হচ্ছে। আজকে ঈদ তো, দিনের বেলা ওইরকম লোকজন বের হয়নি, কিন্তু সন্ধ্যার পরে যে রিক্সা নিয়ে সব বের হচ্ছে, এই যে সবাই রিক্সা নিয়ে সব ঘুরছে, বৃষ্টির মধ্যেও খুব মজা করছে। আমারও একটু ইচ্ছা ছিল বের হওয়ার পুত্তরের সাথে, কিন্তু পুত্তর বের হলো না। আর এত সুন্দর ওয়েদার, কি বলবো, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মনে হচ্ছে নতুন করে আবার ঠান্ডা পড়ছে, তাই মনে হচ্ছে। আর ইয়েটা খুলে রাখছি, এই যে
খুলে রাখছি জন্য একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যে এগুলো এখন ভাঁজ করবে, এগুলো সব কাঁচা হয়ে গেছে, আমার বর কাঁচা কাচি করে রেখে দিচ্ছে। তা আমি এখন এইগুলো ভাঁজ করব। তিনজন মানুষ, কিন্তু তিনজন মানুষ হলে কি হবে, প্রতিদিন জামা কাপড় এত বের হয়, কি বলবো। বেশি বের হয় হচ্ছে আমার আর আমার পুত্তরের। আমার বরমশাইয়ের অত বের হয় না। আর আমি তো প্রতিদিনই কাচাকাচি করি, আর ওয়াশিং মেশিনে যখন দেয় তখন আমার বরমশাই করে। আর আমার স্নান করার সময় আমি সকালে যেটুকু পারি সেগুলো কাচাকাচি করে নিই। জানি না, এটা আসলে আমার বাতিক হয়ে গেছে আসলে। আর আমার পুত্তরেরও বের হয়। তো এই যে জামা কাপড় দেখো সমস্ত কিছু ভাঁজ করা হয়ে গেল। আর আলমারিতে ঢুকাতে গিয়ে দেখি আলমারিতে জায়গা নাই, কোথায় রাখবো। পরে মায়ের রুমে যায়, মায়ের আলমারিতে রাখলাম। আমার আসলে সব কিছু সুন্দর করে বের করে একদম পাট পাট করে ভাঁজ করে রাখা লাগবে, তাছাড়া একদমই জায়গা হচ্ছে না। আর এইদিকে দেখো বারান্দায় বৃষ্টি হয়েছে, সেটাই দেখতে যাচ্ছি। আর এত মেঘ ডাকছিল, তারপরে এই যে একটু গুছাই গাছাই নিলাম। শুনতে পাচ্ছ কিনা জানি না, এই যে আওয়াজ পাচ্ছ বৃষ্টির? এখন আবার অনেক জোরে আসলো বৃষ্টি, বাবা। এই যে বারান্দা ভিজে গেছে, অনেক জোরে হচ্ছে, অনেক জোরে। এই দেখো বৃষ্টি, দেখেছো? এই বাবা, ভিজেই গেলাম।